সুপ্রভাত, আমি ঋতু। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। RM চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই চ্যানেলে প্রথম আমার ভিডিও, তাই আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং নতুন যারা আমার ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব অন করে দিয়ে নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান এবং দেখতে আপনাদের সুবিধার্থের জন্য। সকাল প্রায় ঘড়ির কাঁটায় 8:30 বাজে। আমি বাপের বাড়িতে আছি আর এটা হলো আমার বোনের মেয়ে। তো সকাল সকাল চা খেতে বসে পড়েছি। সকালবেলা গ্রামের সাইডে চা খাওয়াটাই রীতিমতো নিয়ম। আর এখানে আমার বোনের মেয়ে মাসি ভক্ত হয়েছে, তাই সে আমার কোলে সব সময় থাকে এবং সে আমার কোলের মধ্যে বসে সব সময় আমার সাথে খাবার চেষ্টা করে। কিন্তু ও অনেক ছোট, তাই ওর মা সবসময় আমাকে মানা করে যাতে আমি চাটা না দিই। কিন্তু ওই যে আমাদের পুতুরানী হচ্ছে অনেক জেদি, তার চা চাই। বাপের বাড়ির প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় অনেক স্মৃতি জড়িয়ে। অনেক মানুষ এ জীবন পর্যন্ত এলো, অনেক মানুষ গেল। প্রয়োজনে অনেকে কাছে রইল, প্রয়োজনে অনেক মানুষ আবার ছেড়ে চলেও গেল। যার প্রয়োজন মিটলো সে কাছে রইল, যার প্রয়োজন হারালো সেও চলে গেল। তো এখন হচ্ছে সকাল সকাল আমার মায়েদের বাড়িতে আমি পুজো করতে চলে এসেছি। মায়ের আজ বিশেষ কাজের জন্য মা পুজো করতে পারেনি, তাই আমাকেই বলল পুজো করবার জন্য। পুজো করার সময় প্রত্যেক দিনই আমার বোনের মেয়ে আমার কোলের ওপর বসে আমার পুজো করা দেখে। সে অত্যন্ত আমাদের প্রত্যেককে খুব ভালোবাসে, মামার বাড়িতে থাকতেও অনেক পছন্দ করে। তবে ওদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির প্রায় পাশেই, তাই মাঝে মাঝে বাড়ি থেকে ঘুরতেও যায়। আর সে প্রচণ্ড ঠাকুর ভক্ত, ভগবানের কাছে ফুল নিয়ে সব সময় ভগবানকে দিতে যায়, প্রণামও করে। ছোটদেরকে সাধারণত এরকম ঠাকুর ভক্ত হওয়া দেখতে বেশ কিন্তু ভালো লাগে। জানেন, এই বাড়ির কোনায় কোনায় যখন স্মৃতিগুলো জড়িত, এই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে এই বাড়ির সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। কত যে কেঁদেছি, কত যে দুঃখ পেয়েছি, কত যে কষ্ট পেয়েছি, সবই প্রায় মনে পড়ে বললেই চলে। তবে এই কোনায় কোনায় বয়সের সাথে সাথে আর কবে যে আসতে পারবো তাও জানি না। যেহেতু আমার শ্বশুরবাড়ি অনেক দূরে, তাই বাপের বাড়ি আসতে সময় লাগে অনেক। তাই মাঝে মাঝেই আসা হয়, খুব যে বেশি আসা হয় তা কিন্তু না। গ্রাম সাইডে খাবার রীতি রেওয়াজটা রীতিমতো রয়েই গেছে। সকালবেলা চা বিস্কিটের পর 10টা-11টায় মুড়ি খাওয়াটার রীতি। সেই সমস্ত খাওয়া দাওয়া করবার পর একটা কয়েদ বেল ছিল, সেটাকে মেখে এখন খাচ্ছিলাম। আচ্ছা, আপনারা কে কে কয়েদ বেল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমি প্রায় অনেক দিন পর কয়েদ বেল খেলাম, তো বেশ কিন্তু ভালো লাগলো। সন্ধেবেলা চায়ের সাথে যদি একটু টা না হয় তাহলে কি ভালো লাগে বলুন তো? চায়ের সাথে সাথে টা বাঙালির একদম প্রিয়। তাই এখানে চিড়ে ভাজা করব বলে তেল দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। চিড়েগুলো মায়ের ঘরে গিয়ে দেখলাম অনেক দিন ধরে পড়ে আছে, তাই এটাকে যদি ভেজে দিই তাহলে এক্ষুনি উদ্ধার হয়ে যাবে। আপনারা জানেন, এরকম চিড়ে ভাজা করে খেলে চায়ের সাথে কিন্তু শরীরের জন্য অনেক ভালো এবং খেতেও অনেক টেস্টি। তবে বেশি করে যদি পেঁয়াজ দেন তবে চিড়ে ভাজাটা কিন্তু অল্প মিষ্টি মিষ্টি লাগে আর খেতে কিন্তু বেশ লাগে। এই যে দেখুন, বলার সাথে সাথেই চিড়ে ভাজা রেডি। আর এখানে চাও করে নিয়ে চলে এসেছি। আমি যখন বাড়িতে যাই তখন চা খাওয়ার হিড়িকটা একটু বেশি পড়ে, কারণ আমি হলাম চা প্রিয়। সেই জন্য এখানে আমি চাটা বানিয়ে চিড়ে ভাজা করেছি। আমার মা চা খান না, আমরা 3 ভাই বোন, তো আমরা 3 ভাই বোনই চা খাই। আর সন্ধেবেলা ওই যে বললাম চাটা দুটো হলে কিন্তু বেশ লাগে। তো রাতের বেলা মাই যদি রান্নাবান্নাটা করেছে। আপনার এরকম ডালের মধ্যে লুচি ছেড়ে ডাল গপ্পা কে কে খেয়েছেন জানাবেন। এটা আমার মায়ের হাতের কিন্তু বেশ স্পেশাল। আজ পুরো দিনটা কিন্তু নিরামিষের সাথেই গেল। খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হলো, শরীরটাও কিন্তু বেশ ভালো আছে। জানেন, আমাদের বাড়িতে আমার মা কিন্তু সব কিছু একা হাতেই সামলান। বাবা নেই, বাবা অনেক বছর হয়েছে মারা গেছেন। তারপর আমাদের বিয়ে হয়ে গেছে, তারপর মা একা একাই সব কিছু সামলাবার চেষ্টা করেন। ভাই তো অনেক ছোট, পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমাদের তাহলে সংসার কিভাবে চলে। সেটাও অবশ্য বলবো কোনো একটা ভিডিওতে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে সেই কমেন্ট তুলে উত্তরটা দেব। অবশ্যই আপনারা যা যা মনে প্রশ্ন আসে আপনাদের করার অধিকার আছে, আপনারা করবেন। জানেন, আমাদের বাড়ির পিছন দিকটা এত সুন্দর। বাড়ির পিছন দিকে মা একটা ছোট্ট মতো বাগান করেছে।
ওই বাগানেতে বিশেষ কিছু নেই, ওই কয়েকটা জবা গাছ রয়েছে, কলকে গাছ আছে, আর ওই কৃষ্ণ ঠাকুরের যে কাবেরী গাছ বলে না করবী গাছ বলে, সেই করবী ফুল রয়েছে। আর আজকে বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজোর আয়োজন তো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই একটু পরে আসবে, তো আমি আগে ভাগে স্নান টান সেরে নিয়ে মায়ের সাথে হেল্প করছিলাম। মা একা সেরকমভাবে পেরে ওঠেন না, উপর থেকে নিচে অবধি সমস্ত কাজকর্ম করা, গোছগাছ করা করতে করতে মা নিজেই হাঁপিয়ে যান। তো সেই জন্য কিছুটা দায়িত্ব আমি নিজে নিয়েছি, যাতে একা একা মাকে হাঁপিয়ে যেতে না হয়। অন্ততপক্ষে পুজোর যদি জোগাড়টা করে দিতে পারি, তাহলে মায়ের অনেকটা হেল্প হয়। এরপর আবার রান্না বান্না আছে, যদিও নিরামিষ রান্না বান্না, তবুও সাহায্য হলে একটু ভালো হয়। ওই যে কথাই আছে, করি সবে মিলে করি কাজ, নাহি হার নাহি লাজ, সেই হয়েছে আমাদের দুর্গতি। আমি এদিকের কাজকর্মগুলো যদি সামলে নিই, মা তাহলে রান্নার দিকের কাজকর্মগুলো সামলে নেবে, আর আমার বোন তো ছোটো বাচ্চা নিয়ে ব্যস্ত, তাই সে করে উঠতে পারে না। তো সেই জন্য সে তার বাচ্চাকে খাওয়ানো, তাকে স্নান করানো, এইসব নিয়েই ব্যস্ত থাকে। বাকি কাজকর্মগুলো আমরা করে ফেলবার চেষ্টা করি সব সময়। ওই ঘরটা তো রয়েছে তো, হ্যাঁ ওই ঘরটাই তো সারা বছর থাকবে, পাবে ভালো বুঝে না, ওইটা এইটাই সারা বছর থাকবে। আচ্ছা, এই ঘরটা সামনে নিয়ে আসতে হবে। হ্যালো, হ্যাঁ, ষষ্ঠী ওং ষষ্ঠং সর্ব পাপ অগ্ন পনতুষ্মে দিবাকর নমস্তুতে। আজ দুপুরে হঠাৎ করে একটা পার্সেল এলো। পার্সেলটা আসার পর আমরা অবাক হয়ে গেছি, একটা ভুল পার্সেল আমাদের কাছে দিয়ে গেছে। পার্সেলটাতে যদিও রেখেছিল অনেক ধরনের সেন্ট, বেশ ভালো গন্ধ ছিল। আমরা তো 3 ভাই বোনে দেখে ভীষণ অবাক হয়ে গেছি। তবে এই সেন্টটা আমরা 3 জনেই কিন্তু ফ্লিপকার্টে বেশ কয়েকদিন ধরে খুঁজেছি, কিন্তু না পাওয়ার কারণে আমরা কিনতে পারিনি। কিন্তু হঠাৎ করে ওই যে দেখো আমাদের কাছে চলে আসে, তো কী করব, কিছু করার নেই। তো সেই জন্য আমরা রিসিভ করেছিলাম এবং পরে ছেলেটিকে ফোন করে ফেরত দিই। আর এখন আমরা খেতে বসে পড়েছি প্রসাদ। ঠাকুরের প্রসাদ খেতে খুবই ভালো লাগে, আর এই প্রসাদের মধ্যে ঠাকুরের একটা আলাদা গন্ধ থাকে। এই প্রসাদ তুমি যতই খাও না কেন, যেন মনে হবে আরও একটু হলে ভালো হয়। আচ্ছা, লক্ষ্মী পুজোতে আপনাদের বাড়িতে পুজো হয়েছে? অবশ্যই কিন্তু জানাবেন। আর এখন হচ্ছে চা বসাবো। ওই যে বললাম চা প্রেমী আমরা, লক্ষ্মী পুজোর দিনও কিন্তু আমরা চাকে ছাড়িনি। চায়ের সাথে সাথে চাল ভাজাও ছিল। চাল ভাজা আর চা দিয়ে সন্ধ্যের নাস্তাটা সেরে নিলাম। তো আপনারা কে কীভাবে নাস্তা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এদিকে আমার বরমহাশয় করেছিল ফোন। আমার বরকে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পাচ্ছেন তিনি একজন ফৌজি। অবশ্যই পরবর্তীকালে আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছুটাই জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী যদি ভিডিও আমার দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন।